আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় যেটা হঠাৎ করেই মাথায় আসলো। সেটা হচ্ছে বর্ডার ক্রস বাইক। বর্ডার ক্রস বাইক যে একটা মানুষের জীবনে কত বড় অভিশাপ, সেটা আসলে মানুষ যদি আগে থেকে বুঝতো তাহলে কখনো কেউ বর্ডার ক্রস বাইক কিনতো না। হ্যাঁ, মানুষ বোঝে সঠিক সময় সরে যাওয়ার পর, যখন হাতে আর সময় থাকে না, সবকিছু শেষ হয়ে যায়, তখন মানুষ বুঝে। আমরা আমাদের চারপাশে তাকালে দেখতে পাবো যে আমাদের চারপাশে অনেকেরই অনেক স্বপ্ন যে একটা ভালো বাইক কিনবে, বা তার জীবনের স্বপ্ন হচ্ছে যে কোনো একটা বাইক হইলেই হয়েছে, তার একটা বাইক দরকার। হয়তো তার কাছে পর্যাপ্ত টাকা নাই। এমন যখন পরিস্থিতি সৃষ্টি হয় যে তার হাতে মনে করো অল্প টাকা আছে, 20, 30, 50 হাজার টাকা আছে, কিন্তু তার খুব শখ তার একটা ভালো বাইক থাকবে, তখন তারা কি করে জানেন তো? তখন তারা শখের বশে ঝোঁকে পড়ে কোনো এক ভাই ব্রাদারের মাধ্যমে বর্ডার ক্রস বাইক কিনে নেয়। ওই যার মাধ্যমে কিনে সে মনে করেন একটু ভুজুং ভাজুং দেয় যে এটা কিনলে ভালো হবে। এই মনে করেন যে বিক্রেতা, সে তার ওই ভাইয়ের পকেটে 2-1 হাজার টাকা গুঁজে দিল, সে 2-1 হাজার টাকার লোভে তার ভাই তার এমন একটা ক্ষতি করে দিল। আসলে আমরা যারা প্রথম প্রথম বাইক কিনি তারা তো বাইক সম্পর্কে তেমন একটা কিছু বুঝি না। কাছের কোনো ভাই ভাগার বা যখন পরিচিত কোনো লোকের যে একটু বুঝে, তার কাছ থেকে আমরা চেষ্টা করি যে সে যেন দেখে শুনে আমাদের একটা ভালো বাইক কিনে দেয়। কিন্তু ক্ষতিটা আসলে ওইখানেই হয়, জানেন তো? আরে, যুগ এত আপডেট হয়েছে ভাই, আপনি কেন পাশের পরিচিত লোকজনের কথা শুনবেন? আপনার হাতে মোবাইল আছে না? আপনার হাতে তো মোবাইল আছে। আপনি মোবাইলে ইউটিউব দেখেন, ইউটিউবে এখন অনেক টিউটোরিয়াল ভিডিও আছে যেখানে আপনাকে একদম জিরো থেকে শিখিয়ে দেবে যে আপনি একটি বাইক কিনতে গেলে কি কি দেখবেন, কি কি ভাবে বুঝবেন যে সবকিছু ঠিক আছে কিনা। তাহলে আপনি শুধু শুধু ওই কাছের পাড়াতো বড় ভাই ব্রাদারের কথা শুনে ঠকবেন কেন ভাই? না জেনে শুনে ঠইকেন না, বুঝছেন? আর যারা ঠকে গেছেন তাদের উদ্দেশ্যে বলবো, কষ্ট পায় লাভ নাই, যা হইছে হইছে, পরের বার থেকে বুঝে শুনে চলার চেষ্টা করেন, ঠিক আছে? কারণ ভাই, এই ছোট্ট জীবনে জেনে শুনে টাকা দিয়ে পেইন কেন কিনে আনবেন বলেন? চলুন আগে জেনে নেই যে বর্ডার ক্রস বাইক আসলে কি। বর্ডার ক্রস বাইকের সংজ্ঞাটা কি? বন্ধুরা, বর্ডার ক্রস বাইক হচ্ছে এমন একটি বাইক, যেই বাইকটি মনে করেন অন্য একটি দেশ থেকে কোনো ধরনের পেপারস ডকুমেন্ট ছাড়াই কিছু চোরাই পথে বাংলাদেশের বর্ডার পার হয়ে বাংলাদেশে ঢোকে, ঠিক আছে? আর বর্ডার ক্রস বাইকের কখনো লাইসেন্স হয় না, বর্ডার ক্রস বাইকের কোনো ডকুমেন্টস থাকে না, জাস্ট বাইক থাকে আর বাইকের চাবি থাকে। বর্ডার ক্রস বাইকের কথা বলতে গিয়ে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব, সত্য ঘটনা। আমারই এক ছোট ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। সালটা ছিল 2011 কি 12 সাল হবে। আমার সেই ছোট ভাই ফেজার বাইক চালাতো। ওই সময়ই ওর ওই ফেজার বাইকটা কিনতে অলমোস্ট খরচ হয়েছিল প্রায় 2,70,000 টাকার মতো। চালাচ্ছিল, হঠাৎ ওর সামনেই আরেকটা আমাদের পরিচিত এক ভাই কিছুদিনের মধ্যে দেখলাম একটি R15V1 চালাচ্ছে, ওই 11-12 সালের দিকেই। R15V1 এইরকম কোন একটা মডেল হবে, 1,20,000 টাকা থেকে সে কিনেছিল। 1,20,000 টাকা দিয়ে কিনেছিল। তো আমার ওই ছোট ভাইয়ের সঙ্গে একদিন তার কথা হয়, ওই বড় ভাইয়ের, যে তো ছোট ভাই মূলত প্রশ্ন করেছিল যে আপনি যে এই বাইকটা চালান, আপনার পুলিশে ধরে না বা কোনো ঝামেলা হয় না? এটা তো অবৈধ বাইক, কোনো লাইসেন্স নাই। তো তখন ওই বড় ভাই বলে যে তোর এই ফেজার বাইক কত দিয়ে কিনছিস? আমার ছোট ভাই বলে যে 2,70,000। তো তখন ওই বড় ভাইটা বলে আমি এই বাইকটা আমি 1,30,000 টাকা দিয়ে R15 কিনছি। আমি যদি 1,30,000 টাকায় R15 পাই,
তাহলে আমি শুধু শুধু সরকারকে ট্যাক্স দিয়ে 4 লাখ টাকা দিয়ে R15 কেন কিনবো? তো এই ধরনের কথা শোনার পরে আমার ওই ছোট ভাইটা মোটিভেটেড হয়। তখন সে কি করে, তখন সে তার ফেজার বাইকটা সেল করে দেয়। ফেজার বাইকটা সেল করে ওই বড় ভাইয়ের মাধ্যমে একটি পালসার 220 নিয়ে আসে। পালসার 220 নিয়ে আসে 1,40,000 বা 50,000 টাকায়। তো ভালোই চলছিল 6 মাস 1 বছর, কোনো সমস্যা হয়নি। আমার ওই ছোট ভাই এটাই বিশ্বাস করতে শুরু করে যে এটাই তো ভালো, আমি যদি 1.5 লাখ টাকায় এই 220 সিসির বাইক পাই, তাহলে আমি কেন 150 সিসির বাইক এত টাকা দিয়ে 2.5 লাখ বা তার বেশি টাকা দিয়ে চালাবো। হঠাৎ করে একদিন ওই যে বড় ভাই, ওই যার কাছ থেকে আমার এই ছোট ভাইটা বাইক কিনছিল, যার মাধ্যমে, সেই ভাই একদিন তার ওই R15 নিয়ে অ্যাক্সিডেন্ট করে। মানে অ্যাক্সিডেন্ট করার এক পর্যায়ে সে গুরুতর আহত হয়। পুলিশ এসে তার বাইকটা জব্দ করে। তো তারপর থেকে আমার ওই ছোট ভাইটা অনেক ভয়ে থাকতো, অনেক মানসিক চাপে থাকতো যে তার বাড়িতে হয়তো পুলিশ আসবে, সম্মানহানি হবে, তার বাইকটাও নিয়ে যাবে। এই ধরনের ভয় থাকতে থাকতে 3-4 মাসের মাথায় একদিন হঠাৎ করে তার বাসায় রাতে পুলিশ আসে, এসে তার বাইক আর তাকে ধরে নিয়ে যায়। তো 6 মাস জেল খাটার পর ছোট ভাইটা বেরিয়ে আসে জেল থেকে, কিন্তু তার বাইকটা আর বের করা সম্ভব হয়নি। কিন্তু জেল থেকে বেরিয়ে আসার পরে মানে তার ভেতরে শুধু মানে এমন একটা বিষয় কাজ করে, সে শুধু বলতো যে আর যাই করেন অবৈধ কোনো জিনিস ব্যবহার করিলেন না। মানে তার যে সম্মানহানি, কষ্ট উপার্জিত অর্থ, সবকিছু যে নষ্ট হয়েছিল, এটা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। যার সঙ্গে হয় শুধু সেই বোঝে। সম্মান জিনিসের ভয় যারা বোঝে, তারা জানে যে সম্মানহানি কতটা ভয়ঙ্কর। তো এই জন্যই মানে এই এই ঘটনাটা মনে পড়লেই শুধু আপনাদের জন্য একটাই কথা বলবো, এই ঘটনা থেকে আপনাদের একটাই শিক্ষা নেওয়া উচিত, যে আপনারা কখনো কোনো অবৈধ জিনিসের পাল্লায় পড়বেন না। একটা জিনিস মনে রাখবেন, যে বৈধ জিনিস মানে হচ্ছে গর্ব, সম্মান, সাহস। আর অবৈধ জিনিস মানে হচ্ছে ভয় আর চোখ লুকানো, সমানহানি। এই জন্য আপনারা কখনো কোনো অবৈধ জিনিস দেখে অনুপ্রাণিত হবেন না। সেটা যত ভালো জিনিস, যত অল্প টাকায় আসুক না কেন, অবৈধ জিনিস মানে সেটা অবৈধ, সেটা সম্মানহানি করবে, সেটা আপনার জীবনকে একদম ধূলিসাৎ করে দিতে পারে। এই জন্য আপনাদের জন্য আমার একটাই অ্যাডভাইস থাকবে, আপনারা কখনো কখনো কইরেন না, অবৈধ কোনো জিনিস ব্যবহার কইরেন না, অবৈধ জিনিসের ধারের কাছেও যায়েন না। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আমার তরফ থেকে আপনাদের জন্য কিছু অ্যাডভাইস। বর্ডার ক্রস বাইক সবসময় ধ্বংসের কারণ, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো বিষয়ে, ভিন্ন কোনো ভালো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, আমরা থাকবো সুন্দর। খোদা হাফেজ।